আমরা একটু কথা বলতে চাই, এখনই বলে যাব? কি হয়েছে বল না, কি কথা? মা, চৈতিদির সঙ্গে আজ একটু মুভি দেখতে যাব। মুভি দেখতে? কখন যাচ্ছে চৈতিদি? এই তো রাতের শো, বাড়িতে দিয়ে যাবে বলেছে। চৈতির সঙ্গে গেলে তো আর করার কিছু নেই। তোর বাবা তো আবার হুটহাট সময় গেলে রাগ করে। বাবার সঙ্গে একবার কথা বলবি নাকি? না না ঠিক আছে, সে না হয় আমি বলে দেবো। যেতে চায় যাক না। ভ্রমর আর কেউ যাচ্ছে? আর কে মা? তুমি ঠিকই বুঝতে পারছো যে আমি কার কথা বলছি। আর কেউ যাচ্ছে কি? হ্যাঁ মা, চৈতিদি ওকেও ইনভাইট করেছে। সত্যি ওই একটা মেয়ে চৈতি, ওকে আমি দেখি আর ভাবি যে মেয়েটা কি ভালো, সব দিকে ওর নজর আছে। আরে একটু বসে যাও না এখানে, মা তো এখনই চা দেবে। দাদু ভাই, আমি এখন চা খাবো না। তুমি বলো তুমি কি বলতে চাও। আমাদের সকলের তো একটা আশা থাকে না, তুমি ভালো জায়গায় বিয়ে করবে, ভালো মতো সংসার করবে, বিয়েটা ভালো হলে আমাদের ভালো লাগবে, তুমি একটা ভালো বউ পাবে, এইগুলোই তো আমরা চেয়ে আসছি। এর মধ্যে কি কোনো ভুল আছে বলে তোমার মনে হয়? না, একেবারেই ভুল না। আমি তো কবে থেকে হাত টাত ভালো করে ধুয়ে বসে আছি যে আমি ভাইপোর বিয়ে খাবো। চটকু, আমি তো তোমার একমাত্র ভাইপো না। তোমার এক ভাইপো হুট করে বাইরে চলে গেছে, আর তাকে তোমরা কিছুই বলছো না, কারণ তোমরা ভালোভাবেই জানো ওকে নিয়ে একটা জটিলতা আছে, তাই ওকে ঘাটাচ্ছ না। কিন্তু তাই বলে আমার উপরে তোমরা এইসব কেন চাপিয়ে দিচ্ছ? কেন বাবা, এখানে আসার আগে তুমি তো বলেছিলে যে তোমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, দেখে শুনে পরে ঠিক সময় মতন করা যাবে। এটা তো কখনো বলনি যে তুমি বিয়েই করবে না। তোমরা এইসব কি বলছো মা? আমি কিন্তু এখনো বিবাহিত, আমার ডিভোর্স হয়নি। আগে ডিভোর্স হতে দাও, তারপরে এইসব কথা বলবো আমরা। এই বিয়েটা আমরা কেউ মেনে নিইনি, ধরে নাও আমরা সেই জন্যই বলছি। মেজমণি, তোমায় কিন্তু আমি অনেক শ্রদ্ধা করি। তুমি যদি এখন অন্যদের মতো কথা বলো তখন তোমার খুব খারাপ লাগে। সাক্ষ্য, আমি জানি যে তুমি আমাকে শ্রদ্ধা করো, আমাকে ভালোবাসো, কিন্তু কি জানো তো, সন্তানের মঙ্গলের জন্য না কখনো কখনো মাকে, মেজমণিকে কঠিন হতে হয়। আমি জানি সাক্ষ্য যে এই কথাগুলো তোমার এখন ভালো লাগছে না, কিন্তু একটা সত্যি কথা বলবো, আমরা কেউ তোমার এই বিয়েটা কিন্তু মেনে নিইনি। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।